এসআইআর এর কাজের চাপে এবার বিজেপি শাসিত রাজস্থানে বিএলওর মৃত্যুর অভিযোগ। রাজস্থানে সোয়াই মাধোপুরের ঘটনা। মৃতের নাম হরিরাম ওরফে হরিওম বড়ুয়া। বুধবার সকালে এসআইআর এর কাজ করার সময় হৃদরোগে আক্রান্ত হন ওই ব্যক্তি। পরিবারের দাবি, এসআইআর প্রক্রিয়া শুরুর থেকেই তার উপর প্রশাসনিক চাপ দেওয়া হয়। এসআইআর নিয়ে চাপের জেরেই ওই বিএলওর মৃত্যু দাবি পরিবারের, যদিও চাপ দেওয়ার কথা অস্বীকার করেছে জেলা প্রশাসন। একটা ঘটনা এবং তার মৃত্যু হয়েছে, অত্যন্ত মর্মান্তিক। রাজস্থানে যেটা হয়েছে, রাজস্থান সরকার সেটা খতিয়ে দেখবে, কিন্তু এমন তো কোনো লিখিত পরিত কন্ট্রাক্ট হয়নি যে আপনি যদি বিএলও হন তাহলে আপনার শারীরিক অসুস্থতা হবে না। এটা একটা কোইন্সিডেন্স হতে পারে, এটা কাকতালীয় ব্যাপার হতে পারে যে ওনার স্ট্রোক হয়েছে বা কি কারণে হয়েছে, সে প্রত্যেকটা ঘটনাকে এসআইআর-এর সাথে লিঙ্ক করা উচিত নয়। যেটা রাজস্থানে হয়েছে অত্যন্ত দুঃখজনক। আমি বলবো না, আমার ভরসা রাজস্থান সরকার বিষয়টি খতিয়ে দেখবেন। কিন্তু পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে, আমরা দেখছি বারবার এই ঘটনাগুলো ঘটছে, এটা কমপ্লিটলি বিএলওর উপর প্রেশার দিয়ে দেওয়া হয়েছে। এবং প্রেশারটা দেওয়া হতো না যদি আজকে যে রিকোয়ারমেন্টসগুলো, অর্থনৈতিক স্বাধীনতা যেটা ইলেকশন কমিশন চেয়েছিল, সেটাকে আটকে দেওয়া হচ্ছে এবং কমপ্লিটলি নিজস্ব এজেন্ডা দেখে মমতা ব্যানার্জি এটা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, জাতীয় নির্বাচন কমিশনকে দিয়েছেন যে এই মানুষ মারা ফন্দি বন্ধ করুন। বিএলও যারা কাজ করছে তারাও মানুষ, তাদেরও একটা সার্বিক হিউম্যান রাইটস আছে। এবং এই যে রাজস্থানের ঘটনা প্রমাণ করলো, সেটা পশ্চিমবঙ্গে শুধু নয়, পশ্চিমবঙ্গে 29-30 জন মারা গেছে, বিএলও আত্মহত্যা করেছে এবং সে আদিবাসী একজন লোক। আপনাদের চাপে, ইলেকশন কমিশনের চাপে, আর তার সঙ্গে আছে বিজেপির নেতাদের হুমকি ধমকি, ভয় দেখানো। এই সমস্ত বন্ধ হওয়া প্রয়োজন। ইলেকশন কমিশন বিজেপির নির্দেশে এই মানুষ মারা ফন্দি, এটা বন্ধ হওয়া প্রয়োজন। এসআইআর চলছে জোর কদমে, আর সেই আবহেই এবার তৃণমূলের বিএলএকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে একেবারে তৃণমূলের পার্টি অফিসের ভেতরে ঢুকে হামলা চালানো হয়েছে, মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ। তৃণমূলের বিএলএ পবিত্র কুমার সহ তার সহকারী দেবব্রত মাইতিকে মারধর করা হয়। অভিযোগ বিজেপির স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে একজনকে, অপরজনকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঋত্বিক, আরো বিস্তারিত তথ্য তুমি আমাদের জানাও, কারা মারধর করেছে, কি কারণে মারধর করা হলো তৃণমূলের বিএলএ কে? দেখো, এটা হচ্ছে ভগবানপুর বিধানসভার ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এখানে বিএলও 2 যারা রয়েছে, অর্থাৎ তৃণমূল পার্টির তরফ থেকে যারা রয়েছে, তারা আজকে সকালে কিন্তু তাদের যে পার্টি অফিস রয়েছে সেখানে বসে যখন এই ফর্ম ফিল আপের ব্যাপারে কাজকর্ম করছিলেন, তখনই কিন্তু তাদের উপর আক্রমণ চালানো হয় বলে তৃণমূলের তরফ থেকে অভিযোগ। এবং এই আক্রমণের সঙ্গে কিন্তু বিজেপির হাত রয়েছে এবং তেমনই অভিযোগ করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ যে যখন তারা কাজ করছিল, আচমকাই সেখানে বেশ কয়েকজন তৃণমূল বিজেপি নেতৃত্ব হাজির হয় এবং তৃণমূলের নেতৃত্ব যারা সেখানে ছিলেন তাদেরকে মারধর করা হয়। এবং মারধর করার পরেই কিন্তু এই খবর যখন ছড়িয়ে পড়ে, তৃণমূলের যখন লোকজন সেখানে পৌঁছায়, তখন বিজেপির যারা ছিল তারা সেখান থেকে পালিয়ে যায়। তারা তখন এই দুইজনকে উদ্ধার করে নিয়ে আসে ভগবানপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা করার পরে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তমলুক হাসপাতালে পাঠানো হয়। কিন্তু এই ঘটনার কিন্তু প্রতিবাদ করে বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে যে এমন কিছু ঘটনা ঘটেনি যেটা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে। কারণ তৃণমূল যেটা বলছে সেটা তারা সাজিয়ে বলছে। মূল অভিযোগ হচ্ছে যে যারা এখানে কাজ করছিল তারা কিন্তু যথেচ্ছভাবে দলীয় যারা কর্মকর্তা রয়েছে তাদেরকে নিয়ে কাজ চালাচ্ছিলেন, যার ফলে কিন্তু জনরোষের শিকার হয় এবং তার ফলেই কিন্তু তাদের উপরে মারধর করে সাধারণ জনগণ। এবং সম্পূর্ণ ঘটনা নিয়ে একদিকে যেমন তারা প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন, অপরদিকে নির্বাচন কমিশনেও কিন্তু দুই পক্ষই অভিযোগ জানাতে চলেছে। তুমি আমাদের সঙ্গে থাকো, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছে তৃণমূলের বিএলএ কে মারধরের অভিযোগ। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে পার্টি অফিসে ঢুকে এই মারধরের অভিযোগ উঠেছে।
যে বিএলওরা কাজ করছে তার সঙ্গে আমাদের বিএলএ যারা আছে, আমাদের দলের বিএলএ যারা আমাদের বিএলএ 2 বলছে, তারা যেমন বিএলওদের সঙ্গে যাচ্ছে প্রত্যেকটা এলাকায়, যাতে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সহায়তা করা এবং সঙ্গে ফর্ম পূরণে আমাদের দলের কর্মীরা সহায়তা করছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। ঠিক তেমনিভাবে আজ গত কয়েকদিন ধরে ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের জলিবার বুথে আমাদের দলের কর্মীরা যখন এই বিএলএ 2 যারা বিএলওর সঙ্গে কাজ করছিল তাদের কদিন ধরে হুমকি দেওয়া হচ্ছে, ফের দেখানো, ভয় দেখানো হচ্ছে। আজকে তার চূড়ান্ত সীমায় পার্টি অফিসের ভিতরে ঢুকে ওখানকার স্থানীয় পঞ্চায়েতের স্বামী আর একজন পঞ্চায়েত সমিতির স্বামী, এদের নেতৃত্বে বিজেপির নেতা, এদের নেতৃত্বে কিছু হারমাদ মিলে আমাদের 2 জন কর্মীর উপর আক্রমণ করে। এটা আমরা দলের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার জানাই এবং এর বিরুদ্ধে যাবতীয় যা করে আমরা নিশ্চয়ই করি। যার বিরুদ্ধে অভিযোগ করছেন, যাদের বিরুদ্ধে, তারা কোনো পলিটিক্যাল পার্টি কিনা। আমি শুনেছি ওরা নাকি সাধারণ নাগরিক ওখানকার, তিনি সরাসরি শাসক দলের সাধারণ নাগরিকরা একটা অভিযোগ করেছে এবং সে বিষয়ে কিছু বাদানুবাদে হয়েছে, বাকিটা আমার ঠিক নজরে নেই। তো আশা করবো এগুলো না করে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে বিএলওরা কাজ করুক এবং স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ।